আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আসমা খাতুন মনি বলছি। বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। যেদিকে চোখ যায় তার মনোমুগ্ধকর পরিবেশ দেখে প্রাণ জুড়িয়ে যায়। সাজানো গোছানো ক্যাম্পাস যেন এক অনন্য সুন্দর পরিবেশ। বিশ্বের প্রায় অনেক দেশ থেকে এখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। ময়মনসিংহ জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এর অবস্থান। প্রায় 1200 একর জমি নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। এটি রাজধানী ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, গ্রন্থাগার, টিএসসি সহ আরও আনুষঙ্গিক ভবন রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট 13টি হল। আজ আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে বেরিয়েছিলাম। আজ শুক্রবার, এটা আমাদের মনেই ছিল না যে বন্ধ থাকবে। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখেন। আপনারা ম্যাপটা দেখলে বুঝতে পারবেন কখন খোলা থাকবে আর কখন বন্ধ থাকবে, এবং ম্যাপটাও দিয়ে দিলাম যেন ভিতরে ঢুকে আপনারা সেই ম্যাপ অনুযায়ী ঘুরতে পারেন। আর তারপর আমরাও দেখে নিলাম। দেখে আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে। একটু সামনে গেলেই ডান দিকে চোখে পড়ল ফুচকার দোকানগুলো। সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফুচকার দোকানে। সেখানে ছিল রুবেল মামার ফুচকার দোকান। পার প্লেট 40 টাকা করে। আমরা 3 জন গিয়েছিলাম, তাই প্যাকেজ হিসাবে আমাদের কাছ থেকে নিল 30 টাকা করে। তারপর বসলাম, ফুচকা খেলাম। বেশ ভালোই লাগছিল, মজাই ছিল। বিশেষ করে ওদের ফুচকার যে টকটা খুব ভালো লাগছিল। মজা করে খেলাম। সেখান থেকে খেয়ে আবার আমরা হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে। রাস্তার পাশে ফুটেছিল বনফুল, হলুদ ছোট ছোট ফুল। দেখতে বেশ ভালোই লাগছিল। আশেপাশের পরিবেশ এত মনোমুগ্ধকর, দেখে মন ভরে যাচ্ছিল। আমরা হেঁটে হেঁটে দেখছি চারপাশ, হাঁটছি, গল্প করছি। চারপাশের সবুজ সবুজ গাছপালা আর আশেপাশের পরিবেশ দেখে মনটা জুড়িয়ে গেল। যদিও আজ বৃষ্টি হয়নি, তবু আকাশ পরিষ্কার ছিল। মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে ভালোই লাগছিল। শহীদ মিনারের কাছে গেলাম। এখানে আরও আছে স্বাধীনতা স্তম্ভ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের মিলনায়তন, স্টেডিয়াম, সম্প্রসারিত ভবন, ব্যায়ামাগার, ক্যাফেটেরিয়া, টিএসসি, গণহত্যার স্মৃতিস্তম্ভ, বৈশাখী চত্বরও রয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রতিটি ঋতুতে এই বিশ্ববিদ্যালয়ে যেন বিভিন্ন ফুলের সমারোহ ঘটে। সাজানো গোছানো ক্যাম্পাস যেমন শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে, তেমনি বিভিন্ন দর্শনার্থীরাও মুগ্ধ হয়ে যায়। পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যা গবেষণার জন্য। এখানে গবেষণার জন্য রয়েছে মৎস্য গবেষণাগার। বিভিন্ন স্মৃতিস্তম্ভ দেখেও ভালো লাগলো। বিভিন্ন ফল, ফুল, ফসল, মাছ ইত্যাদি গবেষণা কেন্দ্রও এখানে আছে। আবার নতুন নতুন ফল ফসল উদ্ভাবনও করা হয়। আমাদের মতো আজ অনেকেই ঘুরতে গিয়েছিল, কারণ যেহেতু ছুটির দিন ছিল, চারপাশটা নীরব। আর আমরা যদিও গিয়েছিলাম দুপুরের পর, নীরব চারদিক, পরিবেশটাও ঠান্ডা, ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা বাতাসও আসছিল। মৃদু বাতাসে হাঁটতেও ভালো লাগছিল। দেখতে দেখতে সবুজ, মানে সবুজ আর লাল, দেখেন কি দেখতে ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়, চোখ ফিরাতেই পারছি না। ভিডিও করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে, তারপরেও মানে আমার ঘুরতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমরা আরও ভিতর দিকে গেলাম। সেখানে বিভিন্ন ভবনগুলি দেখলাম, ভিডিও করলাম। ভবনগুলি দেখে ঘুরতে ঘুরতে আরও ভিতরের দিকে গেলাম। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা লেখা, আমার খুব ভালো লাগলো লেখাটা। লেখাটা বেশ ভালো লাগলো, আপনারাও পড়ে নিতে পারেন। তারপরে হাঁটতে হাঁটতে আবার ক্যাম্পাসের দিকে হাঁটলাম। প্রশাসনিক ভবনের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশের ফুলের গাছগুলো দেখে মনটা খুব
শান্ত হয়ে গেল। দেখেন ডিজাইনগুলিও যেন সুন্দর, বাগান বিলাস ফুটে আছে, সবুজ মাঠের মধ্যে সবুজ গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই ভবনগুলো অনেক পুরনো, সে অনেক আগের, তারপরেও কত সুন্দর করে সাজানো গোছানো। দেখেন ক্যাম্পাস, ভিতরে যতই যাচ্ছি মুগ্ধ হচ্ছি দেখে। চারপাশের ফুলের গাছ, ফুলবাগান, মাঠ দেখতে বেশ ভালোই লাগছে। ফুলগুলো ফুটে আছে, লাল ফুলগুলো ফুটে আছে। ক্যাম্পাসের রঙ্গন ফুলগুলো দেখতে ভালোই লাগছে। আরও ভালো লাগছে সাইকেল রাখার সিস্টেমটা দেখে। এখানে সাইকেলগুলো প্রতিটা রিংয়ের সাথে তালা দিয়ে রাখা যায়, বেশ ভালোই। তারপর ওই যে গ্রন্থাগার ভবনটা দেখলাম, বেশ ভালো লাগলো। যদি সেখানে একটু যেতে পারতাম আরও ভালো লাগতো হয়তো। তারপর ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম বিপরীত দিকে, আবার হাঁটা শুরু করে দিলাম। পাম ট্রিগুলি দেখেও বেশ ভালো লাগলো। দেখেন পাম ট্রিগুলি দূরে থেকে কত ভালো লাগছে। অন্যান্য গাছগুলিও দেখতে খুব সুন্দর লাগছে। আর গাছ দেখবই না কেন বলেন, যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়, গাছ তো কৃষিরই একটা অংশ। দেবদারু গাছটাও খুব সুন্দর। সামনে এগোতেই দেখলাম কৃষি মিউজিয়াম। এর পাশেই ছিল টিএসসি হল থেকে স্টুডেন্টরা বের হচ্ছে, তার পাশেই বড় করে লেখা ছিল টিএসসি। আমার হাজব্যান্ড নামাজে গিয়েছিল, আমি আর আমার মেয়ে একটা ক্যাফেতে বসলাম। আমি নিজের জন্য একটি হট কফি আর মেয়ের জন্য একটি কোল্ড কফি নিয়েছিলাম। ক্যাফেটেরিয়ার আশেপাশের পরিবেশ খুবই পরিচ্ছন্ন ছিল। আমরা কফি পান করছিলাম আর আশেপাশের পরিবেশগুলো দেখছিলাম। বেশ ভালোই লাগছিল, পরিবেশটাও সুন্দর। সামনে একটি ঝাউ গাছ, দেখেন কত সুন্দর লাগছে। আর তার সাথেই বাহারি রঙের ফুলের গাছও ছিল। কফি খেতে খেতে সামনের দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করছিলাম। আমার হাজব্যান্ড চলে আসার পর আমরা সামনের দিকে এগোতে থাকলাম। ওই যে দেখেন সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, এর সামনেই ছিল স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। আশেপাশের পরিবেশ খুবই স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর ছিল। আর এখানেই আমাদের ঘুরে বেড়ানো শেষ হলো। তারপরে আমরা একটি অটোরিকশা নিয়ে আবার বাসায় ফিরছিলাম আর পরিবেশগুলো দেখছিলাম। যতই দেখছি ততই ভালো লাগছে। এটা ছিল আমার ইউটিউবের প্রথম ব্লগ। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ব্লগটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।